নাহি বেরে না বেরানি সম্মন্থিধা কুদাচনাং আবেরে না সসম্মন্তি এষা ধম্মো সনাতনোতি। আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব সপ্ত সাধু মনুষ্যরত্ন এবং 4 প্রকার সাধু নর ধর্ম, এই সম্পর্কে আমি আজকে দেশনা করব। অর্থাৎ 7 প্রকার সাধু মনুষ্যরত্ন এবং 4 প্রকার সাধু নরধর্ম। শ্রদ্ধা করে শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বুঝতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের জীবনে সার্থক হবে। আমি এত কষ্ট করে যে দেশনা করছি সেটাও সার্থক হবে। তাহলে বলছি, শুনুন। এই সপ্ত সাধু মনুষ্যরত্ন কি কি, কিভাবে বা তাকে আমরা চিনব, সেই রত্ন কোথায় পাওয়া যাবে? এটি কি বাজারে পাওয়া যাবে, নাকি অরণ্যে খুঁজে পাওয়া যাবে, জঙ্গলে? মাটি খনন করে খনি থেকে উত্তোলন করব, নাকি সেটি নিজের মধ্যে লুকায়িত আছে তা বের করব? সেই রত্নকে আমাদের খোঁজার জন্য প্রথমে চিনতে হবে সেই রত্নগুলো কীরকম দেখতে, কীরকম। না চিনলে আমরা খুঁজবো কীভাবে? আগে তো চিনতে হবে। চিনবার জন্যই আজ আপনাদেরকে এই দেশনা শুরু করছি একটি গল্পের মাধ্যমে। শ্রদ্ধা করে শ্রবণ করবেন উপাসক উপাসিকা। আপনাদের প্রতি আমি সবসময় একটা অনুরোধ করছি, সদ্ধর্ম দেশনা অনেক দুর্লভ জিনিস। শ্রদ্ধা মনে, একাগ্র মনে শ্রবণ করবেন। নাচ গানের মতো এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে শ্রবণ করলে এটা মাথায় ঢুকবে না। আবার মাথায় না ঢুকলে অর্ধেক শুনবেন, অর্ধেক না শুনবেন, আসলে সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। তো যে গল্পটি দিয়ে শুরু করছি সেটা শুনুন, এই রত্নগুলো চেনার জন্য। কুরু নামক এক রাজ্যে এক রাজা বাস করতেন। ধনঞ্জয় কৌরব্য ছিলেন সেই দেশের রাজা। রাজা পাশা নামক এক প্রকার জুয়া খেলতেন। খুব ভালোবাসতেন ওই পাশা জুয়া খেলতে। সবসময় মানুষদেরকে আহ্বান করতেন জুয়া খেলার জন্য। ভোগবতী নামে এক নাগ রাজ্য ছিল তখন। ভোগবতী রাজ্যের নাগরানীর নাম ছিল বিমলা দেবী। সে নাগরানী বিমলা দেবীর অন্তরে একদিন হঠাৎ একটা অদ্ভুত ইচ্ছা জাগলো। তার ইচ্ছাটি ছিল খুব কঠোর টাইপের, কঠিন, দুর্লভ। ধরেন, কুরু রাজ্যের রাজার প্রধানমন্ত্রী বিদুরের হৃৎপিণ্ড খাওয়ার ইচ্ছা হয়েছিল তার। কলিজা ধরেন না বর্তমানে। বিদুর প্রধানমন্ত্রীর হৃৎপিণ্ড খেতে না পারলে নাগরানী বিমলা দেবী প্রাণে বাঁচবে না। সেই তৃষ্ণায় তার খাওয়া, ঘুম, চলাফেরা সব চলে গেছে, হারাম হয়ে গেছে সব কিছু। এই অবস্থা দেখে তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়তম? সে তার মনের কথা প্রকাশ করলো যে, আমি বিদুর প্রধানমন্ত্রীর হৃৎপিণ্ড খেতে চাই, সেটাই আমার ইচ্ছা হয়েছে। এটা তো পাওয়া সম্ভব নয়। একজন প্রধানমন্ত্রী, তার উপর উনি মনুষ্যলোকের জ্ঞানী মহামানব। তখনকার যুগ উনি অনেক পণ্ডিত ছিলেন। তার ধর্ম আলোচনা শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। সেজন্য তখনকার মহামানব বলা হয়েছে। ওনার হৃৎপিণ্ড পাওয়া সম্ভব নয়, এটা তুমি ইচ্ছা ত্যাগ করতে পারো, অন্য ইচ্ছা পোষণ করো। সেই নাগরাজার এক 16 বছর বয়সী রূপবতী নাগকন্যা ছিল। নাম ছিল তার ইরন্দতী রাজকুমারী। নাগকন্যা আর কি, নাগকুমারী। এই রাজকুমারী তার মায়ের মনের কথা জানতে পেরে মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা,
চিন্তা করার কিছু নেই। আমি আপনার এই সুযোগ্য কন্যা থাকতে আপনি অনাহারে একটা কিছুকে পাওয়ার আশায় আশায় শুকিয়ে শুকিয়ে মারা যাবেন, তা আমি কোনো দিনও হতে দেব না। এমন সুযোগ্য কন্যা থাকতে মায়ের তেমন পরিণতি যদি হয়ে থাকে, ইতিহাস বিকৃত হয়ে যাবে। সুতরাং আমি আপনার মনের আশা পূর্ণ করে দেবই দেব, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। চিন্তা করবেন না, অল্প কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী বিদুরের হৃৎপিণ্ড আপনার সামনে এনে হাজির করব আমি নিশ্চয়। আপনি তখন প্রাণ ভরে খাওয়া দাওয়া করতে পারবেন, চলাফেরা করতে পারবেন। মা, আপনি চিন্তা করবেন না। পারবে তুমি? নিশ্চয় পারবো মা, আমার প্রতি ভরসা রাখতে পারো। এই বলে সুন্দরী ইরন্দতী নাগ রাজকুমারী যুগনন্দর নামক একটা বিরাট পর্বত আরোহণ করল। তখনকার যুগে হিমালয়ের পাদদেশে ওই জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে একটা খুব উচ্চ একটা পর্বত ছিল, ওখানে আরোহণ করল। এই যুগনন্দর পর্বতের শীর্ষে বসে মধুর সুরে গান গাওয়া শুরু করে দিল সে। এদিকে সেই পাহাড়ের পাদদেশে ছিল বিরাট এক অরণ্য প্রদেশ। সে অরণ্যে বাস করত বিরাট একটা যক্ষ রাজা। এই যক্ষ রাজা রাজকুমারীর সে মধুর ও আবেগময়ী কণ্ঠ শুনে মোহিত হলেন। উনি ভাবলেন, কোথা থেকে গানের আওয়াজ শুনছি মনে হয়, এটি তো গান নয়, এটি যেন একটা মন্ত্রমুগ্ধকর আকর্ষণী শক্তি। এই মন্ত্র যেন আমাকে টানছে, আমার হৃদয় উজাড় করে টানছে। চেহারাও দেখিনি, এতেই আমি পাগল হয়ে যাচ্ছি। চেহারা কেমন অদ্ভুত সুন্দরী হয় জানি না। দেখেছেন উপাসক উপাসিকা, শুধু শব্দ শুনেই পাগল হয়ে গেল। যক্ষরাজ ভাবল, দেখতে হবে সেই কে, যার গান শুনে আমি এতই আকর্ষিত হচ্ছি। যতই কাছে যায় সুরের সাথে সাথে রূপের মূর্ছনায় সেই যক্ষরাজ পাগল হয়ে গেল। ভাবতে লাগলো, তার সুর যত সুন্দর, তার চাইতে তার রূপ আরও বেশি সুন্দর। তাকে না পেলে তো আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না। আমার জীবন বেঁচে থাকার চেয়ে মরাই ভালো তাকে না পেয়ে। এত সুন্দরী রমণী। যক্ষরাজ সেখানে গিয়ে নিবেদন করলো তার ভালোবাসা, তা প্রপোজ করলো আর কি আপনাদের আধুনিক ভাষায়। না, ভালোবাসা আমার পেতে হলে আমার কথা মানতে হবে গো। স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে গেছেন। ইতিহাসে অনেক ঘটনা এখনো অহরহ ঘটতেছে। গার্লফ্রেন্ডের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কতই করতেছি। স্ত্রীর কথায় উঠে বসে নাচে গায়ে সব কিছু করে। কি কথা বলো, পূর্ণ করে দেবে, পূর্ণ করে দেব তোমার সব মনের ইচ্ছা। আমি পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবো। তুমি আমাকে চেনো না, আমি পুণ্যক যক্ষরাজ। আমি পারি না এমন পৃথিবীতে কোনো কাজ নাই, কোনো কিছু নাই। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। তাই যদি হয়, বিদুর প্রধানমন্ত্রীর হৃৎপিণ্ড আমার সামনে এনে উপস্থিত করো, তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। ঠিক আছে, তাই হবে। সে কথার সাথে সাথে সেখান থেকে যক্ষরাজ অন্তর্হিত হয়ে গেল। সে এক যুবকের রূপ ধারণ করল তখন, এবং নাম দিল কাঞ্চন যুবক। সে একটি পঙ্কিরাজ ঘোড়া আনয়ন করে সেই পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে হাতের মধ্যে দুটা রাজ্যের সমমূল্যবান এক মণি ধারণ করে এক লাফে এক নিঃশ্বাসে কুরুরাজ্যের রাজধানীর রাজপ্রাসাদে উপস্থিত হলো। তখন মন্ত্রিসভা চলছিল, অনেক লোক বসে আছে, মন্ত্রী পরিষদ, সেনাপতি পরিষদ, আরও অনেকেই। সেখানে সবার মাঝখানে ঘোড়ায় চড়ে যখন উপস্থিত হলো সেই যক্ষরাজ সুন্দর একটি যুবকের রূপ ধরে। রাজা, মন্ত্রী, প্রজা সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইনি কে? আপনি কে? আমি এক যুবক। কেন এসেছেন? আমি জানি মহারাজ, আপনি পাশা খেলায় অত্যন্ত দক্ষ।
আপনাকে পাশা খেলায় আমি হারাতে এসেছি। আমি পাশা খেলবো আপনার সাথে। কি জিনিস আছে আপনার আমার সাথে পাশা খেলার মতো? কি মূল্যবান রত্ন আছে আপনার সাথে দেখান, তারপরে পাশা খেলবো। তখন দেখা যাবে। তখন সে দেখালো, এই যে দেখছেন মণি, আপনার দেশের মতো দুটি দেশের মূল্যের সমান এই মণির দাম। অদ্ভুত এই মণির ক্ষমতা। সুতরাং এই মণি দিয়ে আমি আপনার সাথে পাশা খেলতে পারি। আরও দেখছেন এই ঘোড়া পঙ্কিরাজ এক নিমিষে আকাশে উড়ে যেতে পারে। দেখান আপনার ঘোড়া এবং আপনার মণি ক্ষমতা কি। যক্ষ রাসমণি বের করে তা হাতে করে যেই ঘোড়ায় লাফ দিয়ে বসলো, মনে হলো যেন দুটি বড় জ্যোতিষ্ক আলো বিচ্ছুরিত করে একে অন্যকে আঘাত করছে। ঘোড়াও যেন একটি নক্ষত্র, এদিকে মণিও যেন এক নক্ষত্র, জ্বলন্ত অগ্নি। রাজা তো দেখে বিমোহিত হয়ে গেলেন মণির এবং এই পঙ্কিরাজ ঘোড়ার অদ্ভুত ক্ষমতা। কি দেখলাম, এতদিনে আমার নয়ন সার্থক হলো। হ্যাঁ, আমি এমন জিনিসই চেয়েছিলাম, এমন অদ্ভুত জিনিসই আমি খুঁজছিলাম, এমন পঙ্কিরাজ, এমন মূল্যবান মণি। মনে মনে ভাবতে লাগলেন রাজা তখন। আচ্ছা ঠিক আছে যুবক, তাহলে তোমার সাথে আমি পাশা খেলবো, তুমি অপেক্ষা করো। রাজা সভাসদ ছেড়ে অন্দরমহলে চলে গেলেন। তখন উনি পাশা খেলার উপকরণাদি নিয়ে এসে পাশা সাজালেন। ওই দাবা খেলার মতো তখন একটা খেলা আর কি, ওটা ছিল পাশা খেলা বলে। এবং বসলেন। সবাই তাকিয়ে রইল অবাক হয়ে, কে হারে কে জিতে। খেলা শুরু হয়ে গেল। তখন রাজার যে সিংহাসন, তার উপরে একটা শ্বেত ছত্র, অর্থাৎ রাজার যে যে ছায়ার মধ্যে বসে সাদা একটা ছাতি ব্যবহার করতো তখন রাজারা, এটাকে রাজার শ্বেতছত্র বলা হতো। এই রাজ শ্বেতছত্রকে রক্ষা করতো এক দেবী। এই দেবী মনে মনে চিন্তা করলো রাজা হেরে যাবে, কারণ এত যক্ষ, এত মানুষ নয়, মানুষরূপী সে যক্ষ। সুতরাং যক্ষের সাথে একটা মানুষ কিভাবে পেরে উঠবে। এই যক্ষ তার ঋদ্ধি শক্তি প্রয়োগ করে কত খেলা দেখাবে, রাজা কিছুই বুঝবে না। আর তেমন যক্ষ নয় তিনি, সে ছিল পূর্ণক যক্ষরাজ সেনাপতি। যক্ষদের মধ্যে শক্তিশালী যক্ষ হলো পূর্ণক যক্ষ। সুতরাং রাজাকে আমি যদি রক্ষা না করি, রাজাকে রক্ষা করার কেউ থাকবে না, রাজা সব হারাবেন। এখন পূর্ণক যক্ষ কাঞ্চন যুবকের রূপ ধারণ করে রাজার সামনে বসে রাজাকে জিজ্ঞেস করছে, মহারাজ আমার জিনিস তো দেখালাম, হেরে গেলে আপনি কি দেবেন আমাকে সেটা বলুন। তুমি যা চাও তাই দেব, আমি সব দিতে পারি, শুধু আমি এবং আমার স্ত্রীকে চাইতে পারবে না। ঠিক আছে তাই হবে। খেলা শুরু হলো। এদিকে সেই শ্বেতছত্রের রক্ষাকারিণী দেবীর রাজার প্রতি একটা ভালোবাসা ছিল, কারণ রাজার শ্বেতছত্রের রক্ষাকারিণী তো একটা দায়িত্ব আছে না, সে রাজাকে রক্ষা করতে লাগলো সেই দায়িত্ব পালনের খ্যাতিরে। তারই সাহায্যে, তারই রক্ষায়, তারই ঋদ্ধি বলে রাজা প্রথমবার জিতে গেলেন। জিতে গিয়ে মনেটি রাজা পেয়ে গেলেন। রাজার আনন্দ দেখে কে, আহা, এবার পঙ্কিরাজ ঘোড়াটি পেলে হয়, আরেকবার খেলবো, আরেকবার জিতলেই যুবককে বিদায় করে দেব। এখন পূর্ণক যজ্ঞ চিন্তা করছে, আমি এত ছলনা করে খেলেছি, এই সামান্য মানুষ রাজার তো বোঝার কথা নয়। কে আছে আমার শত্রু? সে দেবতার দিব্য দৃষ্টি দিয়ে দেখলো আশেপাশে আনাচে কানাচে। ও তুমি, সে তো ছত্রের রক্ষাকারিণী দেবী, রাজার প্রতি ভালোবাসায় তুমি আমার খেলায় এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছ। আমার মনি তুমি রাজাকে পাইয়ে দিয়েছ। আমার মতো যক্ষরাজকে তুমি এরকম তুচ্ছতাচ্ছিল্য করতে চাও? আমি যদি একটু হুঙ্কার দিই তাতে তুমি ছাই হয়ে যাবে। পূর্ণক যক্ষ উক্ত দেবীর দিকে এক চাহনি বা দৃষ্টি নিক্ষেপ করতেই অর্থাৎ এমনভাবে চেয়ে রইল রাগের দৃষ্টিতে। সেই দেবী শ্বেতছত্রের রক্ষাকারিণী দেবী বহু দূরে ছিটকে পড়ে গেল তখন, অর্থাৎ বয়ে তার পাওয়ার ছিল শক্তিশালী, তো ছোট একটা দেবতা দেবী, তাই থাকতে পারলেন না ওখানে। এখন রাজার সাহায্য করে আর কেউ নেই, রাজা একা হয়ে গেলেন তখন। এভাবে খেলা পুনরায় শুরু হলো।
এবার খেলা শুরু হলে হেরে গেলেন রাজা। আরও একবার খেলা হলো, এবারও রাজা হেরে গেলেন। তাহলে রাজা প্রথমবার যখন হেরে গেলেন, মণিটা ফেরত দিতে হলো রাজাকে, যক্ষকে। দ্বিতীয়বার যখন হেরে গেলেন, এইবার যক্ষরাজ পুণ্যক জিজ্ঞেস করলো, মহারাজ, এবার আপনি আমাকে দেবেন যে বলেছেন, এবার আমি চাইতে পারি তো? রাজা বিষণ্ণ হয়ে বললেন, হ্যাঁ, যা লাগবে চাও, ধন দৌলত, টাকা পয়সা, সিংহাসন, মণি জহরত, সোনা হীরা রূপা সব কিছু চাইতে পারো। মহারাজ, এগুলো আমার লাগবে না। তাহলে আমার রাজ্য নিয়ে যাও। এটাও লাগবে না, এগুলো লাগবে না। তাহলে কি চাও? মহারাজ, আপনি কিন্তু বলেছেন আমি যা চাইব তাই দেবেন। হ্যাঁ, যেটি আমার হবে সেটা আমি দিতে পারি, কিন্তু যেটি আমার নয় তা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি তাই চাইব যা আপনার। তাহলে চাও তাহলে। আমি আপনার প্রধানমন্ত্রী বিদুরকে চাই। রাজার মাথা ঘুরে গেল তখন। কি বলছো? বিদুর প্রধানমন্ত্রী আমার মন্ত্রী হতে পারে? সে তো এক মানুষ, সে তো প্রধানমন্ত্রী, ওকে ছাড়া তো দেশ চলবে না। কেমন করে দিই? সে তো প্রধানমন্ত্রী, সুতরাং তাকে দিতে পারবো না। তখন রাজা আরও বললেন, যুবক, ও তো আমার নয়, ওকে তো ওকে কিভাবে দেব আমি? মহারাজ, আপনার নয় কে বলেছে? ঠিক আছে, আপনার হয় কি নয়, সভাসদ যারা আছে তাদের সামনে আমি সে বিদুর প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞেস করো। রাজার একেবারে মৃদু কণ্ঠ তখন। এদিকে রাজা আস্তে আস্তে মন্ত্রীকে ডেকে শিখিয়ে দিতে লাগলেন, আমি যদি জিজ্ঞেস করি অথবা সে যদি জিজ্ঞেস করে তুমি কার, বলে দিও তুমি কারো নয়। তুমি বলিও না যে তুমি আমার বা মহারাজের। এই বলে রাজা মন্ত্রীকে শিখিয়ে দিলেন। পুণ্যক যক্ষ রাজা কি বলছে না বলছে সব জানে, কারণ সে তো যক্ষ দেবতা স্থানীয়। কারণ সে সাধারণ মানুষ তো নয়। যদি সাধারণ মানুষ হতো তাহলে যন্ত্র, এখন তো দিব্য দৃষ্টিধারী, দিব্য কর্ণের অধিকারী, সব দূরে, কত দূরেই হোক না কেন, কি বলতেছে সেটা শুনতে চাইলে শুনতে পারে। রাজা কিছু শিখিয়ে দিয়েছে, জানার পরে যক্ষ জিজ্ঞেস করলো, মহারাজ, আমি এবার বিদুর প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো? হ্যাঁ, বলো। বিদুর প্রধানমন্ত্রী আপনাকে লোকে জ্ঞানী মানুষ বলে জানে, উনি খুব পণ্ডিত সেটা জানে, খুব সাধু ব্যক্তি বলে চিনে সবাই। হ্যাঁ, আপনার মনের কামনা, আপনার চিত্তের অধিষ্ঠান কি আমি জানতে পারি? প্রত্যুত্তরে বিদুর প্রধানমন্ত্রী বললেন, আমার মনের কামনা এবং অধিষ্ঠান হলো বুদ্ধত্ব প্রাপ্তি। সবাই শুনেছে উনি বুদ্ধ হতে চান। বাস্তবে তিনি কে জানেন? তিনি আমাদের বোধিসত্ত্ব ছিল। ওই জন্মে তিনি বিদুর প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই বোধিসত্ত্বগণ মিথ্যা কথা বলতে পারেন না। বুদ্ধত্ব প্রাপ্তি তার কামনা অধিষ্ঠান। সবাই কথাটি শুনেছে, মন্ত্রী পরিষদ সহ সবাই। হ্যাঁ, আপনি তো সাধু মানুষ, বুদ্ধত্ব প্রাপ্তির জন্য আপনি পারামি পূরণ করতেছেন, নিশ্চয় আপনি মিথ্যা কথা বলবেন না। নিশ্চয় না, প্রাণ গেলেও আমি মিথ্যা কথা বলবো না। তাহলে এবার আপনি সত্যি করেই বলুন আপনি কার? এখন সত্য কথা বলতে হবে। বিদুর প্রধানমন্ত্রী বললেন, আমি এই রাজ্যের যিনি মহান রাজা, তার যে 10 রকমের বৃত্ত রয়েছে, কর্মচারী রয়েছে, এই 10 রকমের বৃত্তের মধ্যে আমিও একজন, সুতরাং আমি রাজার। পুণ্যক যক্ষ আনন্দে লাফিয়ে উঠল। মহারাজ শুনেছেন? মহারাজ শুনেছেন? শুনেছেন? উনি আপনার, উনি নিজের নন। সুতরাং বিদুর প্রধানমন্ত্রীকে আপনি এখন আর হাতে তুলে দিতে কোনো বাধা থাকবে না। আমার হাতে তুলে দিতে পারেন তাকে। রাজাও সাধু মানুষ, তিনি আর না করতে পারলেন না। উনি বিষণ্ণ চিত্তে, বিষণ্ণ বদনে বললেন, বিদুর প্রধানমন্ত্রী, তাহলে আমি তোমাকে আদেশ করলাম, এই কাঞ্চন নামক যুবকের সাথে তুমি চলে যাও। প্রধানমন্ত্রী বিদুর বললেন, যুবক, আমি তোমার কাছে একটা নিবেদন করব, 60টি বছর আমাকে সময় দাও।
না 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 না, এটা কখনো সম্ভব নয়। যদি তা সম্ভব না হয় 7টি মাস দাও, 7 মাসও সময় দেওয়া যাবে না, সে অনেক অনেক বেশি। আমার প্রিয়তমাকে আমি 7 মাসের জন্য দূরে রাখতে পারবো না। ওই মনে মনে চিন্তা করতেছে আর কি, প্রিয়তমাকে তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাও যদি নয় 7টি দিন সময় দেন তাহলে, তাও না, 3টি দিনও কি অনুমতি দেবেন না আপনি যক্ষরাজ? হ্যাঁ, তবে তা হতে পারে। 3টি দিন প্রধানমন্ত্রী তার পরিবারের সাথে থাকুক, 3টি দিন তো দেখতে দেখতেই চলে যাবে। এই ভেবে পুণ্যক যক্ষ বললেন, তাই হবে, তা অনুমতি দিলাম আপনাকে 3 দিনের জন্য, যান আপনার পরিবারের সাথে সময় কাটিয়ে আসেন। পুণ্যক যক্ষকে নিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী তার বাড়িতে, তাকে আপ্যায়ন করলেন তার মনিবের মতো। বোধিসত্ত্ব বিদুর প্রধানমন্ত্রীর কঞ্চ, ময়ূর ও পিয়কেত নামক 3টি ঋতুতে বসবাস করার জন্য 3টি স্বতন্ত্র প্রাসাদ ছিল তখন। বিদুর প্রধানমন্ত্রী একটি প্রাসাদের সুন্দর একটি কক্ষে পালঙ্ক সহ বিবিধ ব্যবহার্য আসবাবপত্র এবং বিবিধ ব্যবহার্য দ্রব্যাদি দ্বারা সজ্জিত করলেন। সর্বশ্রেষ্ঠ অন্নব্যঞ্জনাদি তৈরি করে 500 সেবিকা রমণী দ্বারা পুণ্যক যক্ষরাজকে সেবা দান করার জন্য নিয়োগ করে দিলেন। নর্তকী রমণীগণ বিভিন্ন গীত বাদ্যে ও নাচে গানে বিভিন্ন চিত্ত বিনোদনমূলক অনেক কিছু করে পুণ্যক যক্ষরাজকে আনন্দ দিতে লাগলো। ওদিকে বিদুর প্রধানমন্ত্রী তার স্ত্রী পুত্র কন্যাদের উদ্দেশ্যে ধর্মোপদেশ প্রদান করলেন। স্ত্রী পুত্র কন্যাগণ করজোড়ে নতশিরে নিচে প্রবেশন করে ধর্মবাণী ধর্মোপদেশ শ্রবণ করতে লাগলেন। এভাবে 3 দিন গত হয়ে গেল। 4র্থ দিনে উপনীত হলে যক্ষের প্রাণ একেবারে টলমল টলমল করতে লাগলো। কেন টলমল করছে? এই যে রাজকুমারীকে পাবে সেই অধীর আগ্রহী। এবার সেই সুন্দরী রমণীটি তার প্রেমের সাথী হবে, তার জীবন সঙ্গিনী হবে। এইভাবে বিদুর প্রধানমন্ত্রীর দিকে যতবার তাকায়, বিদুর প্রধানমন্ত্রীর চেহারা আর দেখে না, সেই রাজকুমারীর চেহারায় চোখে বাসে তার। কারণ প্রধানমন্ত্রীকে হস্তান্তর করলে সেই রাজকুমারীকে পাবে। এবার বিদুর প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার পালা। হ্যাঁ, প্রধানমন্ত্রী এখন তোমাকে নিয়ে যাব। তোমার কিছু বলার থাকলে স্ত্রী পুত্রদের বলো, উপদেশ দাও, শেষ সময় এটা। তখন বিদুর প্রধানমন্ত্রী পণ্ডিত উনি স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে বসিয়ে সুন্দরভাবে উপদেশ দিলেন জীবনকে কিভাবে পরিচালনা করবে, দানশীল ধর্মকর্ম পুণ্যকর্মের মাধ্যমে কীভাবে জীবনযাপন করবে, কীভাবে তারা পরিবারের মধ্যে থেকে সুখে শান্তিতে চলবে। সেই সুন্দর সুন্দর সংযত জীবন আচারের অনেক সুন্দর সুন্দর উপদেশ দিল, যাতে আজীবন এগুলো রক্ষা করে, তাদের জীবনে দুঃখ কোনোদিন আসবে না এগুলো পালন করলে। তো উপদেশগুলো সবাই পরিবারের শুনলো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যারা পরিবারের সদস্য সবাই শুনে পালন করবে প্রতিশ্রুতি দিল। ওই উপদেশগুলো যক্ষ পুণ্যকেও শুনলো, যেহেতু সেখানে বসা ছিল সেও মন দিয়ে শুনলো। শুনে ভাবলো, কেমন একটি লোককে নিতে যাচ্ছি, আমি তো এক মহামানব তুল্য পুণ্যবান মানবকে হত্যা করার জন্য নিতে যাচ্ছি। তার মনের ভিতরে একটি ভাবনা জাগলো। তখন পরক্ষণে আবার সেই সুন্দরী যুবতীর চেহারা, রাজকুমারীর চেহারা যখন চোখে বাসলো, অবিদ্যায় তো সব চিন্তা তছনছ করে দিল। অবিদ্যা তার মধ্যে যখন চলে আসলো, তখন তার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেল। কামনা বাসনা আসক্তির কাছে সব জ্ঞান বিলুপ্ত হয়ে যায় যদি কোনো উচ্চতর সমাধিমূলক মার্গ জ্ঞান লাভ না হয়। তখন আবার ভাবলো, ওকে না মারলে আমি তো রাজকুমারীকে পাবো না, আমার প্রেম আমার ভালোবাসা হবে নিষ্ফল, আমার প্রেয়সী আমার প্রিয়তমা তাকে হাতছাড়া করতে পারবো না আমি। হ্যাঁ মন্ত্রী চলে এসো বলে ধরে চেয়ার থেকে নামিয়ে ফেললো তাকে। চিন্তা করলো, আমি এক্ষুনি মারবো না, এভাবে মারবো না, আমি যদি হত্যা করি আমার হাত কিন্তু সহ্য করবে না, আমার মন চাইবে না। সে যে সাধু মানুষ তার মনও সায় দিল না তাকে হত্যা করতে। যজ্ঞ হলেও কি হবে, বর্তমানকালের যজ্ঞ এবং তখনকার যজ্ঞ কিন্তু এক নয়। সেই সত্যযুগ আর বর্তমানকালের কলিযুগ
এক নয়, বুঝছেন ভাষাভাষিয়া? তখনকার যক্ষরাও সত্যযুগের যক্ষ ছিল, মানুষও সত্যযুগের মানুষ ছিল। এখনকার মানুষও সত্যযুগের মিথ্যা যুগের মানুষ, আর যক্ষরাও মিথ্যা যুগের যক্ষ। সুতরাং বুঝতেই পারছেন তাদের মধ্যে অনেক পার্থক্য। এখন মানুষ যক্ষের চাইতেও খারাপ হয়ে গেছে, বুঝেছেন? যক্ষের যে মায়া মমতা ছিল, এখন মানুষের সেই মায়া মমতাও নাই। তখনকার যক্ষ কত সাধু, দেখতে পাচ্ছেন ওনাকে দেখে। চিন্তা করলো, না আমি মারবো না নিজ হাতে তাকে, তবে আমার ঘোড়া দিয়েই মারবো তাকে। সুতরাং ঘোড়া দ্বারা কীভাবে মারবে? দেখুন, ঘোড়া তো আর কামড়িয়ে মারতে পারবে না, ঘোড়ার লেজে বেঁধে নিয়ে যাব তাকে। তাই হাত পা শক্ত করে বেঁধে ঘোড়ার লেজের সাথে বেঁধে নিয়ে চললো তাকে। এমন জোরে ঘোড়া চালাতে লাগলো, বিদুর প্রধানমন্ত্রী লেজে বাঁধা অবস্থায় মাটিতে পাথরে গাছে ধাক্কা খেয়ে খেয়ে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে বিদুর মন্ত্রীকে যক্ষ বলে দিল, বিদুর প্রধানমন্ত্রী, তুমি যে অনেক উপদেশ দিয়েছো সুন্দর সুন্দর করে তোমার পরিজনকে সংযত থাকার জন্য, তো এবার সংযত থাকো। এবার কিভাবে সংযত থাকো আমি দেখব, কেমনে থাকো। এই বলে একেবারে টানে হেঁচড়ে নিয়ে গেল তাকে। কোথায় নিয়ে গেছে জানেন বসবাসিকা? 1 যোজন উচ্চতা বিশিষ্ট যুগনন্দর পর্বতে, অর্থাৎ 10 মাইল উঁচু এই পর্বতের উপরে নিয়ে গেল তাকে। ওই যে হিমালয়ের এভারেস্টের ওইখানে ওই পর্বতটা আছে আর কি। ওদিকে কিন্তু প্রধানমন্ত্রী বিদুর মনে মনে ধর্মপুণ্যের কথাই চিন্তা করতেছিলেন, সত্যকে অধিষ্ঠান করেই যাচ্ছিলেন। পাহাড়ের চূড়ায় যখন পৌঁছলো, তখন ঘোড়া থামিয়ে যক্ষ জিজ্ঞেস করলো, প্রধানমন্ত্রী বিদুর, তোমার এখনো মৃত্যু হয়নি? না, আমার মৃত্যু হয়নি। আসলে বিদুর প্রধানমন্ত্রীর মরণের ভয়ও ছিল না। এদিকে বিদুর প্রধানমন্ত্রী সত্যের মধ্যে অধিষ্ঠিত ছিলেন, তাই তার কোনো কষ্ট হয়নি, তার মাথা ব্যথা হয়নি, একটু মাথাও ঘুরায়নি। অবাক হয়ে গেল পুণ্যক যক্ষ, কি বলে, এখনো মরেনি? আচ্ছা, তুমি যখন মরছো না, তোমাকে আমি এবার অন্যভাবে মারব। এই বলে এবার বিদুর মন্ত্রীকে শক্ত করে বেঁধে নিয়ে পর্বতের উপর থেকে নিচে, আবার নিচে থেকে উপরে 3 বার উঠানামা করালো। এভাবে 3 বার উঠানামা করার পর আবার গাঁড় পেরিয়ে দেখলো যে বিদুর মন্ত্রী তখনও মরেনি। যক্ষ জিজ্ঞেস করলো, কি মন্ত্রী, তুমি মরনি? না, আমি তো মরিনি। কি ব্যাপার? আচ্ছা, তোমাকে আমি তাহলে অন্যভাবে দেখি। ভয় তো অন্তত পাওয়া উচিত। ও ভয়ও তো পায় না দেখি। তুমি ভয় পাওনি মন্ত্রী? এত কিছু তোমাকে ভয় লাগাচ্ছি, এত কিছু করতেছি। না, আমি তো ভয় পাইনি, ভয় তো আমার উৎপন্ন হচ্ছে না। আশ্চর্য, কেমন মানুষ দেখছি আমি রে। এরকম বলার পর সে এবার গোড়া থেকে খুলে হাত পা বাঁধা অবস্থায় ওই 1 যোজন 10 মাইল গভীর খাতে ফেলে দেওয়ার ভয় দেখালো। 10 মাইল গভীর পাহাড়তে খাদে খারাপ পাহাড় থেকে ফেলে দেওয়ার ভয় দেখালো। তখন ভয় পাওনি? না, ভয় পাইনি। আচ্ছা প্রধানমন্ত্রী, তোমাকে এত ভয় দেখালাম, ভয় পেলে না, এত টানাহেজরা করে আনলাম, তবুও তোমার কোনো পরিবর্তন হলো না। না, আমার কিছুই পরিবর্তন হয়নি, আমি তো যেরকম আছি সেরকমই আছি। আমার ব্যাপার সব জেনে ফেলেছে মনে হয়। আচ্ছা, আমি আরেক রকমভাবে পরীক্ষা করি তোমাকে। এইবার যখন বড় রকমের একটা ষাঁড়ের রূপ ধারণ করে একেবারে শিং উঁচিয়ে হু হু করে মারার বান করে আসলো। ভয় পেল না? না। তুমি ভয় পাওনি? বলছেন না, আমি তো ভয় পাইনি। আশ্চর্য ব্যাপার, এখনো ভয় পেলে না? আচ্ছা, এইবার যক্ষ জিজ্ঞেস করলো, তাহলে এবার আমাকে একটু বলো, তোমাকে এত মারলাম ভয় পেলে না, মরলেও না, এর কারণ কি? বিদুর প্রধানমন্ত্রী বললেন, যক্ষ পুণ্যক, যার সপ্ত সাধুরত্ন আছে তার মৃত্যু ভয় তাকে না। কথাটা শুনে পুণ্যক যক্ষ অবাক হয়ে গেল। এমন কথা সে পূর্বে কখনো শুনেনি। তাই তার সাধুরত্ন সম্পর্কে ভীষণ জানবার আগ্রহ হলো। যেই রত্নের গুণে এত কিছু করার পরে মরল না, ভয় পেল না, সেই রত্ন সম্পর্কে জানার আগ্রহটা অত্যধিক হয়ে গেল তার। কি এমন
কত মানুষকে আমি মারেছি, কত কাউকে হত্যা করেছি, কিন্তু একটুতেই ভয় পেয়ে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এই প্রধানমন্ত্রী এত কিছুর পরে ভয় পায় না, মরে না। তা আবার ওই কি সপ্তরত্নের গুণের প্রভাবে বলে, সেগুলো কি তো একটু জানতে হবে। অদ্ভুত মানুষ তো। তখন পুণ্যযজ্ঞ প্রধানমন্ত্রী বিদুরকে প্রশ্ন করল, এই 7টি সাধুরত্ন কি, আমাকে একটু বলবেন? তখন বিদুর মন্ত্রী বললেন, সপ্ত সাধু মনুষ্য রত্ন সম্পর্কে আপনাকে বলতে পারবো না। আপনাকে এখন বললে আপনি ধারণ করতে পারবেন না, যেহেতু আপনার মধ্যে এখন শীল নেই, সমাধি নেই, প্রজ্ঞা নেই। আছে আপনার মধ্যে অবিদ্যা এবং তৃষ্ণা, হিংসা। এত বেশি তৃষ্ণা যে তৃষ্ণার কারণে আপনি এখন মোহে অন্ধ, যেন কিছুই দেখেন না, কিছুই বুঝেন না আপনি। কি তৃষ্ণা! নাগ রাজকুমারীকে পেতে চান বলে আমাকে হত্যা করতে চাচ্ছেন, প্রাণী হত্যা করতে চাচ্ছেন, মানুষ হত্যা করতে চাচ্ছেন, মহাপাপ করতে চাচ্ছেন। সুতরাং আপনি এই তৃষ্ণাকে একটু দমন করুন, এবং যখন আপনি আমার ধর্ম শুনবেন, আমার দেশনা সশ্রদ্ধে শ্রবণ না করলে আমি বলতে পারি না। তখন যক্ষ বলল, তাই নাকি? তাহলে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রস্তুত আছি। যক্ষ বলল, কীভাবে শ্রদ্ধা জানাবো আপনাকে? আমাকে বন্ধনমুক্ত করে উচ্চাসনে বসান। আপনি নিচে হাঁটু গেড়ে বসে জোর করে আমার কথা শ্রবণ করুন। ভদ্রভাবে বসে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তারপর পুণ্যযজ্ঞ সপ্ত সাধুরত্ন শ্রবণের নিমিত্তে বিদুর প্রধানমন্ত্রীকে সপ্ত সাধুরত্ন দেশনার আগে স্নান করতে দিলেন। পুণ্যযজ্ঞ তাকে দিব্য বস্ত্র, দিব্য মালা গন্ধাদি দিলেন, এবং দিব্য বেশভূষা পরিধান করা হলে দিব্য খাদ্য আনায়নক্রমে আহার করালেন তাকে। পর্বত শিখরটি দিব্য সাজে সাজালেন তখন, এবং একটি সুন্দর উচ্চ আসন রচনা করলেন। উক্ত আসনে বোধিসত্ত্বকে বসিয়ে নিজে নিচে স্থানে হাত জোর করে ধর্ম শ্রবণের জন্য প্রার্থনা করলেন। এবার বলতে পারেন, মহাশয়, তা আপনারা উপাসক উপাসিকা যখন ধর্মসভায় ধর্মদেশনা শ্রবণ করবেন, তখন একটু হাত জোর করে শ্রবণ করার চেষ্টা করবেন যতক্ষণ পারেন। তো এখন সে বিদুর মন্ত্রীকে শ্রদ্ধা করা নয়, ধর্মকে শ্রদ্ধা করা হচ্ছে, ওই যে হাত জোর করে শুনছে। তো এখন আপনারা যে ধর্মসভাতে শ্রবণ করতে যান, তখন বান্তেদেরকে হাত জোর করতেছে না, ওই ধর্মের প্রতি শ্রদ্ধা হয়ে করজোরে যতক্ষণ পারেন ততক্ষণ শ্রবণ করবেন। আর একান্তই বেশি দীর্ঘক্ষণ হলে হাত নিচে রেখে হাত এভাবে জোর করে পারেন। যত বেশি শ্রদ্ধা, যত বেশি মন একাগ্রতা করে ধর্ম শ্রবণ করতে পারেন, তত বেশি ভালো। ধর্মকে হাত জোর করে শ্রবণ করা অনেক পুণ্যের ব্যাপার। ধর্ম এমন একটি জিনিস, সেটাকে কায় মন বাক্যে ত্রিধারে যথাযথ শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করতে হয়, নতুবা সেটার ফল আপনারা একটু কম পাবেন। পুণ্যের ফল কম পাবেন, নাকি অশ্বতবৃক্ষ পরিমাণ পাবেন, নাকি অনন্তকাল পাবেন, তা নির্ভর করবে কায় মনোবাক্যে আপনি কতটুকু শ্রদ্ধা উৎপন্ন প্রদর্শন করতে পেরেছেন তার উপর। আপনার মনের অবস্থা কী ছিল, আপনার মনকে একাগ্রতা দৃষ্টিতে শ্রবণ করেছেন, নাকি উল্টো পাল্টা মনে, বিক্ষিপ্ত মনে আদা শুনেছেন, আদা না শুনেছেন, প্রথমে শুনেছেন, শেষে শুনেছেন, এরকম। ওই যে মুসলিমেরা রোজা রাখে না, প্রথম রোজাটা রাখবে আর শেষের রোজাটা রাখবে, তখন সব নাকি হয়ে যায়। তো ওরকম দৃষ্টিতে ধর্ম শ্রবণ করলে হয় না, শিল পালন করলেও হয় না। মনে রাখবেন, যত বেশি পালন করতে পারেন তত বেশি পুণ্য। তাহলে আপনারা শিখে নিন, বিদুর প্রধানমন্ত্রী দেশনা করার সময় যেভাবে পুণ্যযজ্ঞ দেশনা শ্রবণ করেছিল, সুন্দর করে বসে হাত জোর করে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শ্রবণ করেছিল। আপনাদের এভাবে এখনই করতে হবে বলছি না, যদি করেন মঙ্গল, না করলে আপনাদের ব্যাপার। যারা হয়তো রোগ শোকে পারেন না, বা এখন তো মানুষের যে চঞ্চল মন, এভাবে ধর্ম শ্রবণ করে মানুষ ধর্ম শ্রবণের মধ্যে 100 জনের মধ্যে 10 জনও পাবেন না মনে হয়। যাই হোক, রোগ শোক বিভিন্ন কারণে আজকাল হয় না, তবুও একটু আমার দৃষ্টিতে সুন্দর করে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারলেই হলো। শ্রবণ করলে সুন্দর করে শ্রদ্ধা করে মনোযোগ দিয়ে, কথা না বলে, আলাপ আলোচনা না করে, কী বলছেন সুন্দর করে শ্রবণ করতে পারলে আপনাদের জ্ঞানও হবে পরিপূর্ণ, মনে থাকবে, পুণ্যও হবে। আমরা শুধু আপনাদেরকে শিখিয়ে দেব, যে যতটুকু পালন করতে পারেন সেটা আপনাদের। এবার বিদুর প্রধানমন্ত্রী বললেন,
সপ্ত সাধু মনুষ্য রত্ন সম্পর্কে শুনুন হে যক্ষরাজ। সপ্ত সাধু রত্ন হল শ্রদ্ধা, শীল, ত্যাগ, প্রজ্ঞা, হ্রি এবং উত্তাপ্পা। এই 7টি রত্ন হলো সপ্ত সাধু মনুষ্য রত্ন। আমি কিছু বুঝলাম না প্রধানমন্ত্রী মহোদয়, আপনি গুরু, আমাকে একটু সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন। আপনি যত সংক্ষেপে বলেছেন এটা আমি বুঝতে পারতেছি না।